আখাউড়ার খড়মপুরে অবস্থিত হজরত সৈয়দ আহমদ গেসুদারাস রাহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফ, যা কেল্লা শহীদের মাজার শরীফ বা কেল্লা বাবার মাজার শরীফ নামে সমগ্র দেশে পরিচিত। সৈয়দ আহমদ গেসুদারাস রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন বাংলার বিখ্যাত আউলিয়া ও ধর্মপ্রচারক হজরত শাহজালাল ইয়েমেনি রাহমাতুল্লাহি আলাইহির অন্যতম খুব ঘনিষ্ঠ একজন ভক্ত। হজরত সৈয়দ আহমদ গেসুদারাস রাহমাতুল্লাহি আলাইহি কেল্লা কাটার ঘটনার পরে কেল্লা শাহ নামে অধিক পরিচিত। হজরত শাহজালাল শাহপরান ইয়েমেনি রাহমাতুল্লাহি আলাইহি, হজরত নাসিরউদ্দিন সিপাত সালাহ রাহমাতুল্লাহি আলাইহি, হজরত সৈয়দ আহমদ গেসুদারাস রাহমাতুল্লাহি আলাইহি সহ ৩৬০ জন আউলিয়া এ বাংলায় ইসলাম প্রচারের জন্য আসেন। তৎকালীন বাংলার রাজা ছিল রাজা গৌরগোবিন্দ। সে ছিল তান্ত্রিক শক্তিতে বলীয়ান। রাজা গৌরগোবিন্দের জীবনকূপ নামে এক আশ্চর্যজনক কূপ ছিল। সেই কূপে মৃত লাশ ফেলে দিলে সাথে সাথে তা জীবিত হয়ে যেত। হজরত শাহজালাল ইয়েমেনি রাহমাতুল্লাহি আলাইহি যখন ৩৬০ আউলিয়া সহ বাংলায় আগমন করেন, তখন হজরত নাসিরউদ্দিন সিপাত সালাহ রাহমাতুল্লাহি আলাইহির নেতৃত্বে রাজা গৌরগোবিন্দের সাথে তুমুল যুদ্ধ হয়। এই যুদ্ধে রাজা গৌরগোবিন্দের কোনো সৈন্য মারা গেলেই রাজা তাকে জীবনকূপে ফেলে দিত। পুনরায় সে আবার জীবিত হয়ে যেত। এইভাবে হাজার চেষ্টা করেও হজরত শাহজালাল ইয়েমেনি রাহমাতুল্লাহি আলাইহি যখন যুদ্ধে জয়ী হতে পারছিলেন না, তখন তিনি ধ্যানে জানতে পারলেন জীবনকূপ নষ্ট না হওয়া পর্যন্ত তিনি যুদ্ধে জয়ী হতে পারবেন না। আর জীবনকূপ নষ্ট করার একমাত্র উপায় হচ্ছে কোনো মানুষের এক ফোঁটা রক্ত সেই জীবনকূপে ফেলে দিলেই জীবনকূপের ক্ষমতা নষ্ট হয়ে যাবে। তখন তিনি ৩৬০ আউলিয়াকে ডেকে জীবনকূপ নষ্ট করার কথা বললে কেউ সেখানে যেতে রাজি হয়নি, কারণ সেই কূপের পাহারায় থাকত ৪০ জন উলঙ্গ নারী। ইসলামে অশ্লীলতার কাছে যাওয়া হারাম। তখন হজরত সৈয়দ আহমদ গেসুদারাস রাহমাতুল্লাহি আলাইহি, হজরত শাহজালাল ইয়েমেনি রাহমাতুল্লাহি আলাইহি এবং হজরত নাসিরউদ্দিন সিপাত সালাহ রাহমাতুল্লাহি আলাইহি থেকে অনুমতি নিয়ে নিজের মাথা মুবারক নিজেই কেটে যুদ্ধ করার জন্য যান। যখন তিনি মাথাবিহীন শুধু দেহ মুবারক নিয়ে যুদ্ধ করতে যান, ওনার এই ভয়ঙ্কর রূপ দেখে সব সৈন্যরা ভয়ে পালিয়ে যেতে থাকে এবং জীবনকূপে যে ৪০ জন উলঙ্গ মহিলা পাহারা দিচ্ছিল তারা ওনার এই ভয়ঙ্কর রূপ দেখে পালিয়ে যায়। তখন হজরত সৈয়দ আহমদ গেসুদারাস রাহমাতুল্লাহি আলাইহি কূপের কাছে গিয়ে ওনার এক ফোঁটা রক্ত জীবনকূপে ফেলেন এবং কূপের সব শক্তি নষ্ট করে দেন। এই যুদ্ধে হজরত শাহজালাল ইয়েমেনি রাহমাতুল্লাহি আলাইহি জয়লাভ করেন এবং হজরত সৈয়দ আহমদ গেসুদারাস রাহমাতুল্লাহি আলাইহি শহীদ হন। যুদ্ধ শেষে হজরত শাহজালাল ইয়েমেনি রাহমাতুল্লাহি আলাইহি ও ৩৫৯ আউলিয়া সহ হজরত সৈয়দ আহমদ গেসুদারাস রাহমাতুল্লাহি আলাইহির দেহ মুবারকের জানাজা সম্পন্ন করেন এবং হজরত শাহজালাল ইয়েমেনি রাহমাতুল্লাহি আলাইহি স্বহস্তে ওনাকে সিলেটের হবিগঞ্জে দাফন করেন। ওনার দেহ মুবারকের মাজার শরীফ সিলেটের হবিগঞ্জের কোটারন্দ লস্করপুর বাহুবলে অবস্থিত। ওনার এই দেহ মুবারকের মাজার শরীফ লুতের মাজার শরীফ নামে পরিচিত, যা হবিগঞ্জে অবস্থিত। আর হজরত সৈয়দ আহমদ গেসুদারাস রাহমাতুল্লাহি আলাইহি শহীদ হওয়ার পর ওনার কাটা মাথা মুবারক সিলেটের সুরমা নদী দিয়ে ভাসতে ভাসতে আখাউড়ার ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদী হয়ে আখাউড়ার খড়মপুর নামক স্থানে আসলে তখন খড়মপুরের জেলেদের জালে আটকা পড়ে। সেই সময় খড়মপুরের জেলেরা তিতাস নদীতে মাছ ধরত। একদিন চৈতন্য দাস ও তার ৫ সঙ্গীরা তিতাস নদীতে মাছ ধরার সময় একটি কাটা মাথা তাদের জালে আটকা পড়ে। তখন জেলেরা কাটা মাথা দেখে ভয়ে ভীত হয়ে যায় এবং কাটা মাথা উঠাতে গেলে কাটা মাথাটি কথা বলতে থাকে। কাটা মাথা বলতে থাকে, আমাকে তিতাস নদীর পাড়ে দাফন করো। জেলেরা তখন ওনাকে এই তিতাস নদীর পাড়েই দাফন করে
এরপর এইখানেই ওনার মাজার শরীফ স্থাপিত হয়, যা কেল্লা শহীদ বা কেল্লা বাবার মাজার শরীফ নামে সারা দেশেই পরিচিত। হজরত সৈয়দ আহমদ গেসুদারাস রাহমাতুল্লাহি আলাইহির নাম মুবারক এতই পবিত্র, যার কারণে ওনার নাম মুবারক যেমন তেমন ভাবে উচ্চারণ করা যায় না। ওনার নাম মুবারক মুখে নিতে গেলে সবটুকু নাম মুবারক এইভাবে বলতে হয়, হজরত সৈয়দ আহমদ গেসুদারাস রাহমাতুল্লাহি আলাইহি। যার কারণে ওনার দেহ মুবারকের মাজার শরীফ লুতের মাজার শরীফ নামে পরিচিত এবং মাথা মুবারকের মাজার শরীফ কেল্লা বাবার মাজার শরীফ নামে পরিচিত। আর যেই 6 জন জেলে ওনার কাটা মাথা মুবারক উঠিয়ে দাফন করে, তারাই মূলত পরবর্তীতে মাজার শরীফ দেখাশোনা করে। বংশ পরম্পরায় এই হিন্দু জেলের বংশধরেরাই ওনার খাদেম হয়ে আসছে। হজরত সৈয়দ আহমদ গেসুদারাস রাহমাতুল্লাহি আলাইহির কোনো বংশধর এইখানে নেই। এই হিন্দু জেলেদের বংশধরেরা খাদেম হওয়ার কারণে তাদের আচার ব্যবহার অন্যান্য মাজার শরীফের খাদেমদের থেকে অনেকটা ভিন্ন। বাংলাদেশের অন্যান্য মাজার শরীফের খাদেমরা যেমন অনেকটা আন্তরিক হয়, আচার আচরণের দিক থেকে অনেক মার্জিত হয়, সেই দিকে খড়মপুর হুজুরের মাজার শরীফে ওনার ভক্ত আশেকানরা গেলে ওনার এই খাদেমরা তাদের সাথে দুর্ব্যবহার করে। এই খাদেমদের আচরণে নেই কোনো মার্জিত ভাব, নেই কোনো সৌহার্দ্যপূর্ণ আচরণ। হিন্দু জেলে সম্প্রদায় হওয়ার কারণেই তাদের আচরণের এমন ধরন, যা অন্যান্য মাজার শরীফে ওনাদের আওলাদগণ মাজার শরীফ পরিচালনা বা খাদেম নিযুক্ত হওয়ার কারণে আচরণে বৈচিত্র্যতা ও পার্থক্য লক্ষ্য করা যায়। খড়মপুর হুজুরের এখানে যে সকল ভক্ত আশেকানরা খড়মপুর হুজুরের দান বাক্সে কিছু না কিছু মানত করেন, গরু, ছাগল, হাঁস, মুরগি যারাই মানত করেন না কেন, তারা দান বাক্সে বা খাদেমদেরকে না দিয়ে বাহিরে যারা খড়মপুর হুজুরের মুখাপেক্ষী হয়ে বসে থাকে ফকির মিসকিন, তাদেরকে দান করে দিলে খুব ভালো হয়।